নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি 4টে 4 দিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। আর প্রথমে যে খবর দিয়ে শুরু করব আজকে 4টে 4 দিক। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে এসএসসিতে। আজকে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে তার নজির দেশে নেই। রাজনৈতিক কারণে বিরোধীরা নিয়োগ আটকাতে চাইছেন, বিধানসভা ভোটের আগে নিয়োগ আটকাতে চাইছেন বিরোধীরা, এমনটাই আজকে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা জানি যে দাগিদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, এবং সেই মতো কিন্তু দাগিদের তালিকা প্রকাশ করা হয় এবং স্বচ্ছতার সঙ্গেই সমস্ত পরীক্ষা হয়েছে। আজকে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে প্যাচে ফেলার জন্যই কিন্তু বিরোধীরা চক্রান্ত করছে। ঠিক কি কি বলেছেন, কি কি অভিযোগ তুলেছেন শোনাবো আপনাদেরকে। বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেস সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে যারা চেষ্টা করছেন, সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। এবং বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে যারা চেষ্টা করছেন, সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। এবং বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে যারা চেষ্টা করছেন, সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। আর সেন্ট্রাল তো আমাদের মিড ডে মিলের যে বকেয়া টাকা, সেই টাকাটাই দেয়নি। আগে ডাল ভাতের টাকাটা দিই, এটা তো মুখ্যমন্ত্রী তার কোষাগার থেকে টাকা দিচ্ছে। ডাল ভাতের টাকাই কেন্দ্রীয় সরকার দেয়নি, তবে তো ডিমের টাকা। আমার মনে হয় না যে ডিম টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার খুব দেবেন, কারণ ওরা তো গোটা ভারতবর্ষ জুড়ে নিরামিষ পাবে। মামলা সহজ জবাব হবে। এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়, যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো কারো ক্ষেত্রে দেখেছি, এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। কিন্তু সেটা আপনারা যেটা বলছেন যে সব বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য, আমার এটা একেবারেই মনে হয় না। আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ ঠিক কি বলেছেন, আরো এই বিষয়ে বিস্তারিত জানাবেন। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, শিক্ষামন্ত্রী আজ ঠিক কোন কোন কথা জানালেন, এবং পাশাপাশি তিনি কিন্তু সরাসরি বললেন যে ভোটে তৃণমূলকে প্যাচে ফেলতেই কিন্তু শিক্ষক নিয়োগ বানচালের চেষ্টা করছে বিরোধীরা। একেবারে দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ দমদমে যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে কিন্তু তিনি একদিকে যেরকম এসএসসি কে দরাত সার্টিফিকেট দিয়েছে এসএসসির কাজের জন্য, কেননা তুমি জানো যে 2016 সালে যে নিয়োগ, সে নিয়োগ সম্পূর্ণ বাতিল হয়ে গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2025। নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, এবং এই যে বারবার আদালতে চলে যাওয়া, আদালতে মামলা করা, এক দল যারা যোগ্য বা অন্যান্য ক্ষেত্রে তারা এই যে মামলা করছেন, এতে কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রী মনে করছে এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, সেটি কিন্তু তৃণমূলের কাছে বা তৃণমূল পরিচালিত সরকারের কাছে একটি বড় প্লাস পয়েন্ট, যে 2026 সালের ভোটের আগে এই নিয়োগ কিন্তু অনেকটাই তাদেরকে অক্সিজেন যোগাবে বা পালে হাওয়া লাগাবে। এটা কিন্তু স্বাভাবিক। সেইখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী স্পষ্টতই স্বীকার করেছেন যে এটা কিন্তু রাজনৈতিক অভিসন্ধি বা বলা যেতে পারে রাজনৈতিক বিরোধী দলগুলো চক্রান্ত করে এই বারবার যে বিভিন্ন ধরনের মামলা, বিভিন্ন ধরনের প্যাচে ফেলার চেষ্টা করছে, এটাতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে বানচাল করা বা তাকে পিছিয়ে দেওয়া, ডিলে করার প্রক্রিয়া চালাচ্ছে, যাতে সরকারের ভাবমূর্তি কলুষিত হয়, তৃণমূলের ভাবমূর্তি কলুষিত হয়। ফলত এটা কখনোই কাম্য নয়। নিয়োগ প্রক্রিয়া যেরকম চলছে সেরকমই চলবে, মামলা মোকদ্দমা হতেই পারে। তাই বলে নিয়োগ প্রক্রিয়া বা কাজকর্ম থমকে থাকবে না, নিয়োগ প্রক্রিয়া সমানতালে চালানো হবে। এবং আদালতের নির্দেশ মেনেই এতদিন পর্যন্ত যাবতীয়টা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্ট গতকাল যে কথা বলেছে বা যে নির্দেশ, সেটি কিন্তু সাবমিশন হিসেবে রাখা হচ্ছে, কোনো রায় কিন্তু নয়। ফলত সেইখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী জানাচ্ছেন বিধিও তৈরি হয়েছিল কিন্তু এসএসসি নিয়োগের ক্ষেত্রে, নবম, দশম, একাদশের, দ্বাদশের নিয়োগের বিধিও কিন্তু স্পষ্টতই তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে মান্যতা দিয়ে তার পরবর্তীতে যোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই যোগ্যদের তালিকা 15,403। সেই সঙ্গে সঙ্গে অযোগ্যদের 1806, যা পুনরায় আজ ফের প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ তালিকা। এই যে যাবতীয় কর্মকাণ্ড, এবং এসএসসি কিন্তু
31শে ডিসেম্বরের কথা মাথায় রেখে যাবতীয় কাজটা করছেন। সেইখানে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে দেশের কোনো রিক্রুটমেন্ট এজেন্সি এসএসসির মতো তারা প্রথম কার্বন কপি ওএমআর শিটের সেটি পরীক্ষার্থীদের দিয়েছে। সে উত্তরপত্র বা মডেল অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করেছে, তাকে চ্যালেঞ্জ করার জন্য সময় দিয়েছে এবং সেইগুলোকে কিন্তু রেকটিফাই করার মতো যে সময় দেওয়া হয়েছে। ফলত এটি নজিরবিহীন বলে শিক্ষামন্ত্রী দাবি করেছেন। অর্থাৎ বলা যেতেই পারে আজ কিন্তু সাংবাদিক বৈঠক থেকে একদিকে বিরোধীদের যেমন এক হাত নিয়েছেন শিক্ষামন্ত্রী, একই সঙ্গে সুপ্রিম কোর্ট বা আদালতের নির্দেশকে যে মান্যতা দিয়ে হচ্ছে সেটিকেও স্পষ্ট করেছেন তিনি। এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে যে এসএসসি পালন করছে এবং সেই কাজটি নিয়োগের প্রক্রিয়া যে সত্যভাবে চালাচ্ছে, কেননা আজ থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া একাদশ দ্বাদশে শুরু হয়ে গিয়েছে রিজিওনাল বা আঞ্চলিক অফিসগুলোতে। ফলত নিয়োগ যে হবে সেটা কিন্তু স্পষ্টত বলা যায়। তাই শিক্ষামন্ত্রীর গলায় কিন্তু আজ দরাজ সার্টিফিকেট বা ভূয়সী প্রশংসা এসএসসি দেখা বা শোনা গিয়েছে। শুভাঙ্গী, শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো।